নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে সকাল সকাল দেখছেন গাছের থেকে পেয়ারা দুটো পেড়ে নেওয়া হলো, কারণ আজকে বিপত্তারিণী পুজো। তাই আমাদের গাছে পেয়ারা হয়েছে বলে আজকে দেওয়া যাক। বিপত্তারিণী পুজোয় অনেক রকমের ফলের দরকার হয়। হচ্ছে গিয়ে আমি এই যে আটাটা স্নান টান সেরে সব বাসি কাজকর্ম সেরে এই যে আটাটা মেখে নিলাম। আর এদিকে দেখছেন এটা ওই যে গুড়টা ঢেলা ছিল, ওটা একটু গুঁড়ো করে নেওয়া হলো। আর এদিকে আমি লুচি বেলা শুরু করে দিয়েছি। একা হাতে কাজ তো, তাই আগে লুচিগুলো বেলে নিই, তারপরে সেঁকে নিই। এই যে আর এদিকে সুতোটা রেডি করছেন। আর এদিকে আমার লুচি ভাজা শুরু হয়ে গেছে। লুচি ভাজার পর কড়াইতে ওই যে বড়াগুলো হয়, গুড়ে আর বেসনে বড়াগুলো, ওগুলো ভেজে নিলাম। তারপরে ভেজে নিয়ে এরপর আমি সুজিটা করে নিচ্ছি। সুজিটা এই যে কড়াইতে ভাজা হচ্ছে। আমার ঠাকুরের বাসন কোসন সবই আলাদা থাকে, আর গ্যাস ট্যাস সবই সকালে ধুয়ে মুছে নিয়েছি, ঘর দুয়ারগুলো ধুয়ে নিয়েছি। এই যে বড়াগুলো রেডি। এরপরে চলে এলাম ঠাকুর ঘরে এই যে ফল টল মিষ্টি থালাতে রেডি করা হচ্ছে, আর ফলগুলো ধুয়ে ধুয়ে থালাতে নেওয়া হচ্ছে। এগুলো নিয়ে এই যে দেখছেন কাঁঠালটা ভাঙা হয়েছে। তারপরে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি এবারে মন্দিরে। এই যে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে এই শাড়িটাতে। এই যে মন্দিরে আমরা পৌঁছে গেলাম। দেখছেন তো মন্দিরে কত ভিড়, সবাই পুজো করতে এসেছে। আজকে মা বিপত্তারিণীর পুজো। এই যে দেখছেন অনেক লোক। তারপরে পুজো টুজো করে তারপরে যে সিঁদুর পরানো হচ্ছে। এটা আমাদের বিজয়া দশমীতে বা যে কোনো কালী পুজোতেও করা হয়। তারপরে সিঁদুর পরার পরে চলে এলাম বাড়ি এসে এই যে বাড়িতে এসে বিপত্তারিণী পুজোর সুতোটা বেঁধে নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন।